রাগের মাথায় নাকি ভালো কিছু হয় না, কিন্তু আমার জন্য মনে হয় ব্যাপারটা খাটে না। অতিরিক্ত রাগের চোটে হয় আমি ঘর গোছাই আর না হলে ক্রাফটের কাজ করি, মাথা আপনি আপ শান্ত হয়ে যায়। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা এই চিকেন শার্টের সরু কাঠিটাকে অবশ্যই চিনবেন। সেই ক্লের কাজই বলুন বা কালার মিক্সিং, এটা আমি অনেক জায়গাতে ইউজ করতাম। তবে আজকে এটাকে কেন কাটছি জানেন? বেশ কিছুদিন ধরে আমার টাইম লাইনে একটা ক্রোসেট ম্যাট ঘোরাঘুরি করছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর আমি বানাবোই। যেখানে আমি ভিডিওটা বানাই সেখানে মোবাইল ক্যামেরাটা সেটিং করে উল্টো লেনে রেডি করেছি। এখন জাস্ট কুরুশ কাটাটা নেব আর ভিডিওটা শুরু করব। এই মুহূর্তে দেখি কুরুশ কাটার জায়গায় কুরুশ কাটা নেই। নেই মানে নেই, কোথাও নেই, সারা বাড়ির কোথাও খুঁজে পাইনি। তারপর নেক্সট দুদিন ধরে খুঁজলাম, তাতেও পাই। তাই এটাকেই চেষ্টা করলাম কুরুশ কাটা বানানোর। প্রথমবারটা ভেঙে গেছিল, তাই আগে ক্যামেরাটাও অফ করে রেখেছিলাম। সেকেন্ড বারে বানিয়ে ঘষতে হয়েছিল এইটার উপরে, মানে জং ধরা জায়গাগুলোতে, কারণ শিরিষ কাগজের বান্ডিলটাও আমি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, শেষ পর্যন্ত রাগের চোটে আমার আরো একটা কুরুশ কাটা হয়ে গেল। এখন মাথাটা একটু শান্ত লাগছে, তবে সেই বড় করে ম্যাট বানানোর ধৈর্যটা আমার এখন আর নেই। তো যা বানাবো মিনিয়েচারই বানাবো। তো ম্যাট বানানোর জন্য এখানে নিয়েছি, এটাকে কি বলে, অফ হোয়াইট বা ঘিয়ে যাই বলুন, সেই কালারের একটা উল আর এই কুরুশ কাটা। তারপরে এই উলটাকে দিয়ে এরকম একটা গিট পাকানোর মতন করে, আর ওই গিটের সুতোটার সঙ্গে টোটাল 10টা সিঙ্গেল ক্রোশে তৈরি করেছি। এরপর গিটের সঙ্গে থাকা এক্সট্রা সুতোটাকে এইভাবে টান দিয়েছি, আর তাতেই কিন্তু এটা পুরো গোল্ড রিং হয়ে গেছে। এবার এই শেষের মাথাটাকে প্রথম অংশের সাথে জুড়ে দেওয়ার পালা। হাতে বানানো কুরুশ দিয়ে কাজ কিন্তু আমি প্রথম করছি, আগে কখনো বানাইনি। মোটামুটি ভালোই করছে কাজ, শুধু মাঝে মাঝে একটু বেঁধে যাচ্ছে। সেটা অবশ্য অন্য সব কুরুশের ক্ষেত্রেও হয়, প্রথম প্রথম কাজ করতে গেলে একটু অসুবিধে হয়, হাত সেট হতে সময় লাগে। এটার ক্ষেত্রেও সেই একই হচ্ছে। তো যাই হোক, সেকেন্ড লেয়ারের জন্য করেছিলাম একটা ঘরে 2টো ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে, আবার তারপরের ঘরে 2টো, মানে 2টো একটা 2টো একটা, এইভাবে পুরো রাউন্ডটা হয়েছিল। মানে টোটালে একটা করে ডাবল ক্রোশে 5টা আর 2টো করে ডাবল ক্রোশেও 5টা। এইবার আসি থার্ড লেয়ারে। 2টো ডাবল ক্রোশে নেওয়া হয়েছিল যেখান থেকে, সেইখান থেকে স্টার্ট করেছি। ওইখানে একটা ঘরে 3টে ডাবল ক্রোশে নিয়েছি, তারপর একটা চেন, তারপরে আর একটা সিঙ্গেল ডাবল ক্রোশে, একটা চেন, সিঙ্গেল ডাবল ক্রোশে, একটা চেন, তারপরে আবার চলে আসবে 2টো ডাবল ক্রোশের ঘর, সেই ঘরে আবারও 3টে ডাবল ক্রোশে। এরপরের লেয়ারে ওই যে 3টে ডাবল ক্রোশে নিয়েছিলাম, তার মধ্যে মাঝের যে ডাবল ক্রোশেটা সেইখান থেকে 3টে ডাবল ক্রোশে বের করব। তারপর চেন, সিঙ্গেল ডাবল ক্রোশে, চেন, সিঙ্গেল ডাবল ক্রোশে, চেন, সিঙ্গেল ডাবল ক্রোশে, তারপর চেন দিয়ে আবার চলে আসবে সেই 3টে যে ডাবল ক্রোশে নিয়েছিলাম সেই ঘরটা। তো একইভাবে এইটা রিপিট হতে হতে কমপ্লিট হবে। এই সেম প্যাটার্নে ম্যাটটাকে যত খুশি তত বড় করা যাবে। শুধু এই যে 3টে করে ডাবল ক্রোশে নিচ্ছিলাম, তার মাঝখানের গ্যাপটা বড় হবে, আর সেই কারণে একটা করে ডাবল ক্রোশে প্রত্যেকটা লেয়ারে বাড়বে। প্রথম লেয়ারটা ধরে টোটাল 6টা লেয়ার নিয়েছি। আমি যেভাবে করেছি আপনাদেরও সেভাবেই করতে হবে, এরকম কোনো মানে নেই। যেমন খুশি তেমন একটা ম্যাট হলেই হলো। আমার কুরুশের কাজের একটা রেকর্ড আছে, আজ অব্দি একটা কাজও আমি গোজামিল ছাড়া করতে পারিনি। হয় গোজামিল দিয়ে আমাকে সেটা কমপ্লিট করতে হবে, আর না হলে খুলে আবার করতে হবে। এটা কেন হয় আমি জানি না, প্রত্যেকবার কিছু না কিছু ভুল করি, তারপর গোজামিল দিতে হয়। যাই হোক, এবার নিয়েছি গ্রিন কালারের উল, আর এই উলটা এই ম্যাটটার সাথে লক করার পর নেব 4 ঘর চেন। এবার নিচের লেয়ারে ওই বিনুনির মতন যে অংশগুলো থাকে সেইটার একটা বাদ দিয়ে পরেরটাই এর সাথে জুড়ে দেব। তারপর আবার 4টে চেন নিতে হবে এবং সেইটাকে জুড়তে হবে আরও একটা ঘর পরে গিয়ে। এইভাবে করে এই লেয়ারটা তো কমপ্লিট করবই, এর পরের লেয়ারটাও সেম ভাবে কমপ্লিট করব। এখানে আমি নিয়েছি একটা পিঙ্ক কালারের উল, আপনারা পছন্দ মতন যে কোনো উল নিতে পারেন। এবার এটাকে ওই সবুজ একটা রিং এর মধ্যে আটকে দিয়ে নেব 12টা চেন। এইবার এই চেনটাকে উল্টালে দেখবেন বিনুনি অংশটা ঠিক অপোজিট দিকটা কিন্তু কোট চেনের মতন দেখতে হয় অনেকটা, মানে কি বলবো, ওই মেশিন সেলাইয়ের মতন করে যায়। তো ওইখান থেকে 2টো সেলাই বাদ দিয়ে তৃতীয় সেলাইতে আমি আবার একটা ডাবল ক্রোশে, এবং এখানে একটা না 2টো ডাবল ক্রোশে নেব একটা ঘরের মধ্যেই। মানে এই যে 12টা আমি চেইন নিলাম, এখানে প্রথম 2টো বাদ দিয়ে পরের যে 10টা চেইন আছে তার অপোজিট দিকে আমি প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশে নেব। আর একেবারে শেষের ঘরে এসে একটা স্লিপ স্টিচ নিয়েছি। স্লিপ স্টিচ হচ্ছে সিঙ্গেল ক্রোশেটাকেই একবারে সুতোটাকে বের করে দেওয়া, এতে করে শেষের অংশটা একটু রাউন্ড মতন হবে, যেটা পরবর্তীকালে দেখতে ভালো লাগবে। আর অবশ্যই সুতোটা কাটার আগে একটা চেইন নিয়ে নিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। তো এটা তো কমপ্লিট হয়ে গেল। এটা হলো এর উল্টো দিক, আর এই দিকটা হচ্ছে সোজা। তো উল্টো দিকটা ভেতরের দিকে দিয়ে এইভাবে আমি পেঁচিয়ে নেব। এরপর শেষে যে এক্সট্রা সুতো রেখেছিলাম, প্রথমে শুরুটা অথবা শেষে যেটা ছাড়লাম সেটা যে কোনো একটাই নিতে পারেন, তার মধ্যে সুই ঢুকিয়ে নিয়ে এইভাবে ওই যে পেঁচালাম সেই জিনিসটাকে লক করে দেব। আর সর্বশেষে সুতো দুটোকে গিট দিয়ে প্রত্যেকটা সুতো
সুতোকে ফুলের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কেটে দিতে হবে, এতে করে বাইরে সুতো দেখা যাবে না, ফিনিশিংটা ভালো হবে। যেহেতু ম্যাটটার মিনিয়েচার ভার্সন বানাচ্ছি তাই ছোট ছোট ফুল করেছিলাম প্রথম দিকে, যেটা দেখতে খুব একটা ভালো লাগছিল না, তাই পরবর্তীকালে এটাকে কেটে বড় ফুল বানিয়েছিলাম। ম্যাটটার সাথে একটা ফুল ডাইরেক্ট করার পর কিছু ফুল আমি এক্সট্রা বানিয়ে নিয়েছিলাম। এগুলোকে সুই সুতো দিয়ে অ্যাটাচ করার পর দেখলাম প্রথমে যে ডাইরেক্ট বুনেছিলাম একদম ম্যাটটার সঙ্গেই যে গোলাপ ফুলটা, সেটা খুব একটা ভালো হয়নি, মানে লুজ হয়ে গেছে, কিন্তু বাকিগুলো কিন্তু সুন্দরভাবে ফিক্স হয়েছে। তাই আমার মনে হয় যে আলাদা করে জুড়লেই বোধহয় বেশি ভালো হতো, বাকিগুলো তাই জন্য আমি আলাদা করেই জুড়েছিলাম। নিয়ম সেই আগের মতোই, এইভাবে রোল করে নিয়ে সুই সুতো দিয়ে ওই রোলিংটাকে লক করে ওই প্রত্যেকটা যে রিং আছে তার সাথে জুড়ে দেওয়া। ম্যাটের শেষের দিকে যে রিংগুলো তৈরি হয়েছিল মানে লুপ আর কি, তার একটাতে গোলাপ লাগালে পরবর্তী 3টে ফাঁকা দিয়ে তারপরে আর একটা গোলাপ লাগিয়েছি, মানে 2টো গোলাপের মাঝে 3টে লুপের গ্যাপ রেখেছি। কুরুশের কাজ নিট অ্যান্ড ক্লিন দেখানোর জন্য শেষের সুতোটার পাশাপাশি প্রথমে যে সুতোটা নিয়ে আমরা শুরু করেছিলাম কাজ, সেটাকেও ওই বুননের মধ্যে ঢুকিয়ে দিয়ে কেটে দিতে হয়, এতে করে একটা নিট অ্যান্ড ক্লিন এফেক্ট আসে। ওই যে আপনাদের বলছিলাম না কুরুশ কাটা হারিয়ে ফেলেছি, এই দিয়ে এমন ঘটনা আমার সাথে 3বার হলো। প্রথম যখন আমি মায়ের কাটা নিয়ে কুরুশের কাজগুলো করতাম তখন একবার মায়ের সেই পুরনো কাটাটাও হারিয়ে ফেলেছিলাম। তারপর তো নতুন একটা কাটা কিনেছিলাম, এবার নতুন কাটাটা কেনার পরপরই দেখা গেল পুরনো কাটাটাও খুঁজে পেয়ে গেছি। এই সেম ঘটনা বিয়ের পর এবারই এসেও ঘটেছে, নতুন কাটা কিনে আনার পরপরই দেখা যায় পুরনো কাটাটাও খুঁজে পেয়ে যায়। বর্তমানে আমার 2টো কুরুশ কাটা ছিল, যে দুটো আমার স্পষ্ট মনে আছে আমি কোথায় রেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। আর হাস্যকর ব্যাপার হচ্ছে এই কাটাগুলো খুঁজতে গিয়ে আমি অনেক পুরনো হারানো জিনিস খুঁজে পেয়েছি যা আমি এতদিন ধরে খুঁজছিলাম, তবে এখনো পর্যন্ত না সেই কাটা দুটো আমি খুঁজে পাইনি। বেশ কয়েক জায়গায় খুঁজলাম, আরো পাচ্ছি না, তো পাচ্ছিই না, দেখা যাক কবে খুঁজে পাই। যাই হোক, একটা গ্রে কালারের উল নিয়েছি একটা টব মতন বানাবো বলে। টব বানানোর জন্য আমি এখানে ফলো করছি ওই পুতুল বানানোর সময় যে প্যাটার্নটা ইউজ করে না, ওইটা। পুরো টপটাই হবে সিঙ্গেল ক্রুশে দিয়ে। আগেরটায় যেমন গিটের মধ্যে আমি 10টা নিয়েছিলাম সিঙ্গেল ক্রুশে, এইবার নিয়েছি 8টা। এবার আর শেষে এসে 3টে চেইন করে ওপরের লেয়ারে জাম্প করব না, এবার পরপর স্পাইরাল ভাবে ঘুরবো। এটাতে প্রত্যেকটা স্টিচের মধ্যে দিয়েই কিন্তু সিঙ্গেল ক্রুশেই যাবে, কখনো 2টো কখনো একটা। আমি এখানে একটা সিঙ্গেল ক্রুশের পরবর্তী যে ঘরটা থাকবে তাই সেটাতে 2টো সিঙ্গেল ক্রুশে, তারপরে আবার একটা সিঙ্গেল ক্রুশে, এইভাবে ততক্ষণ পর্যন্ত স্পাইরালি ঘুরতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার নিচের যে ম্যাট মতন হবে ছোট্ট একটা, সেইটা রেডি হয়। এই টবের নিচের পোর্শনটা রেডি করার জন্য আমি টোটাল 5বার স্পাইরালি ঘুরেছি। তো এতে করে নিচের বেসটা আমার রেডি হয়ে গেছে। এবার উপরের দিকে বাড়ানোর পালা। ওপরের দিকে বাড়ানোর ক্ষেত্রে একটা মজার বিষয় হলো, এতক্ষণ ধরে যেরকম আমি একটা ঘরের মধ্যে 2টো করে নিচ্ছিলাম সিঙ্গেল ক্রুশেটা, এখন কিন্তু সেটা করলে হবে না, এখন প্রত্যেকটা ঘরে একটা করেই সিঙ্গেল ক্রুশে নিতে হবে, তাহলেই পরপর স্পাইরাল মতন করে জিনিসটা পাইপের মতন করে উঠে আসবে। এই পদ্ধতিটাই কিন্তু ব্যবহার করা হয় কুরুশ কাটা দিয়ে বানানো যে ব্যাগগুলো হয় ওর হ্যান্ডেলগুলো বানানোর ক্ষেত্রে। তাছাড়া পুতুলের হাত পা বানানোর ক্ষেত্রেও এইটাই হয়, শুধু হাত পা কেন পুরো বডিটাই এরমভাবেই তৈরি করা হয়, কখনো ঘর কমিয়ে বাড়িয়ে এরম করে। এটা সবার সাথে হয় কিনা জানি না, তবে আমার সাথে তো ভীষণ হয় এই কুরুশের কাজ করতে গেলে। প্রথমে যখন সিস্টেম অনুযায়ী কাজটা আমি শুরু করি তখন মনে হয় না কোনো একটা ভুল হচ্ছে, নিশ্চয়ই কোথাও একটা ভুল করেছি। এইটা বানানোর ক্ষেত্রে নিচের পোর্শনটা হয়ে যাওয়ার পর যখন আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রুশে দেওয়া শুরু করি, তখন আমার মাথায় চিন্তা চাপে যে এটা তো হচ্ছে না, এই একই রকম ম্যাটের মতোই হয়ে যাচ্ছে। 2-3 লেয়ার দেওয়ার পর তারপর মনে হয় যে না, জিনিসটা অনেকটা টবের মতন শেপে আসছে। কথা বলতে বলতে টপটা কিন্তু রেডি হয়ে গেল, এবার শুধু লাস্টের ফিনিশিংটা করার পালা। আমি তো শেষ করার সময় স্লিপ স্টিচ দিই, আপনারা কি করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এই টপটাকে আমি চেয়েছিলাম একটুখানি বটুয়া স্টাইলে করতে, তাই 2 তারের একটা উল নিয়ে এইভাবে একটুখানি স্টিচ করে নিয়েছিলাম, আর অবশ্যই শেষের 2 মাথা এরকম ভাবে গিট দিয়ে নিয়েছিলাম। এবার এখানে কিন্তু কাজটা শেষ নয়, সেম এই একই জিনিসটাও করতে হবে অপোজিট দিকেও, মানে সুতোর গিটটা যেখানে রয়েছে তার ঠিক উল্টো দিকে আরো একটা সুতোর গিট থাকবে, এইভাবে আরো একটা সুতো ওই একই ঘর দিয়ে ঘুরিয়ে নিতে হবে, তারপর জিনিসটা দেখতে হবে কিছুটা এইরকম। আমি নিয়েছিলাম পুরনো জলের বোতলের একটা মুখ, আপনারা পিচবোর্ড কেটেও বসিয়ে দিতে পারেন, এটা আর কিছুই না, যাতে ঠিকভাবে এটা বসে সেই জন্য করেছি। এবারে এই ম্যাটটাকে আপনি টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন, জলের গ্লাস, কফি মাগ বা চায়ের কাপ রাখার জন্য, অথবা এই ম্যাটটাকে কোন আইসক্রিমের মতন করে ভাঁজ করে এই টপটার মধ্যে বসিয়ে রাখতে পারেন, দেখতে কিন্তু দারুণ লাগবে। ওইভাবে ভাঁজ করা ছাড়াও এইভাবে রোল করেও নেওয়া যায়। ম্যাটটা রোল করার পর কিন্তু এমনি দেখতে খুব কিউট লাগছিল, তাই না? আমি এই ম্যাটটাকে এইভাবে ভাঁজ করেছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল এইভাবে ভাঁজ করলে টবের সাথে বেশি ভালো করে সেট হচ্ছে। তো এইবারে আপনাদের বলার পালা যে আগে টপটা বেশি ভালো লাগছিল নাকি এখনের, আপনারা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ক্রাফট রিলেটেড কোনো কোয়ারিজের জন্য ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। আজকের মতন তবে টাটা।